নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত কুঁদরির জন্য কিন্তু এমন এক রেসিপি আমি শেয়ার করব আপনাদের কাছে। আমি কিন্তু এখানে মোট 400 গ্রাম কুঁদরি নিয়েছি। আপনারা যে যতটা নিতে পারেন ততটাই কিন্তু আপনারা কেটে নেবেন। দেখুন, এরপর কিন্তু আমি কুঁদরিটা একটু লম্বা লম্বা করে কিন্তু 3 ফালি করে কেটে নিচ্ছি। যেটা একটু ছোট সেটা 2 টুকরো করেছি, আর না হলে একটু বড়টাকে কিন্তু 3 টুকরো করে কেটেছি। দেখুন, এইভাবে একটু পাতলা পাতলা করে কাটলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে কুঁদরি রেসিপিটা বন্ধুরা একবার খেলে মনে হবে যেন বারবার খাই, এবং সব উপকরণের সঙ্গে আপনারা খেতে পারবেন। দেখুন, আমি সবগুলো কুঁদরি কিন্তু কেটে নিয়েছি। কত সুন্দর লাগছে কাটার পর। দেখুন, এইভাবে কিন্তু প্রত্যেকটা কুঁদরি কেটে নিতে হবে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে তেলটা দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা যদি ভালো করে গরম হয় সেই ক্ষেত্রে কিন্তু কুঁদরিটা ভাজতেও অনেকটা ভালো লাগবে। তবে আজকে একদম নতুন পদ্ধতি আজকে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। খুব ভালো লাগে, ভাত, রুটি, পরোটা, রুটির সঙ্গে অনায়াসে আপনারা খেতে পারবেন। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, সবগুলো কুঁদরি কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নেব। কুঁদরিটা তেল দিয়ে নাড়াচাড়া করে 2 চামচ বেসন দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এতে বেসনের গন্ধটা থাকে না, সেই কারণে একটু ভালো করে নাড়াচাড়া করবেন, তাহলে গন্ধ করবে না এবং খেতে দুর্দান্ত লাগবে। এরপর পরিমাপ অনুযায়ী কিন্তু দিয়ে দিতে হবে জল, তবে বেশি দেবেন না, মাখো মাখো অবস্থায় কিন্তু জলটা রাখতে হবে। এরপর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 60% মতো সেদ্ধ করে নেব। দেখুন, 60% মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা চেক করে একটু খুন্তি দিয়ে দেখে নেবেন। এতে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে। দেখেই বুঝতেই পারছেন। এর থেকে বেশি কিন্তু করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, ঘেটে যাবে। আর এটাকে আমি সুন্দর করে থালার মধ্যে পুরো রেসিপিটা নামিয়ে নিচ্ছি। আরো কিন্তু পদ্ধতি বন্ধুরা বাকি আছে, পুরোটা জুড়ে থাকুন, আশা করি ভালো লাগবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তাহলে সর্ষের তেলে করলে খেতে জাস্ট অসাধারণ লাগবে। তারপর দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা যখন মুখে পড়বে ফোড়ন হিসেবে দিলাম, খেতে ভালো লাগবে। জিরেটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে সেই সময় কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। এখানে দেখুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিলাম এবং 2টো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। আদাটা দিয়েছি, তবে থেতো করে দিয়েছি, এটা কিন্তু বাটিনি, এবং রসুনও থেতো করা। 2টো মশলা দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ি, এবং এটা কালার আনতে সাহায্য করবে, অল্প কিন্তু ঝালও করবে, এবং দেখতেও জাস্ট অসাধারণ লাগবে মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি পরিমাপ অনুযায়ী। এটা একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, কালারটা কতটা সুন্দর কিন্তু মশলাটার মধ্যে চলে এসছে। যত সুন্দর করে মশলাটা কষাবেন, তবে হালকা আঁচে কষিয়ে নিতে হবে, ততই কিন্তু খেতে ভালো লাগবে। একদম মশলা কষানো রেডি। এই যে ভাপানো কুঁদরিটা ছিল সেটা কিন্তু আমি মশলার সঙ্গে ভালো করে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নিচ্ছি। এতে পুরো ভেতর পর্যন্ত কিন্তু কুঁদরি একবারে প্রবেশ করবে এবং খেতে জাস্ট অসাধারণ লাগবে। দেখুন, দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে। দেখুন, নাড়াচাড়া করতে একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপরেই কিন্তু বন্ধুরা আমি পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণ কিন্তু আগে থেকে একটুও ব্যবহার করিনি, কারণ ব্যালেন্সটা ঠিকঠাক বুঝতে পারবেন না, সেই কারণে কিন্তু লবণটা আপনারা পরেই দেবেন। যখন মশলা কষানো হবে তখনই কিন্তু আপনারা দেবেন, দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে। অল্প একটু কিন্তু মিষ্টি দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ পার্সোনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে মিষ্টিটা দিলে সামান্য খেতে জাস্ট অসাধারণ লাগবে, সেই কারণে কিন্তু মিষ্টিটা দিলাম। এরপর একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আর দেখতে দেখুন অসাধারণ একটা কালার এসছে এবং দেখতে অপূর্ব লাগছে একদম রেসিপিটা। নামানোর আগে জাস্ট কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দেবেন, ব্যাস, তাহলে আজকের রেসিপি একদম তৈরি হয়ে যাবে। চলুন এটাকে একটু মিশিয়ে নিই। দেখুন, ভালো করে মিশিয়ে কিন্তু একদম আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরকম গরম ভাতের সঙ্গে যদি আপনারা সার্ভ করেন, দেখবেন কোনো পদ দিয়ে আর খেতে ইচ্ছে করবে না, একটা পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর দেখুন, দেখতেও জাস্ট অপূর্ব হয়েছে। রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশিও সময় লাগে না, সামান্য উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আজকের এই কুঁদরির রেসিপিটা। অবশ্যই বন্ধুদের কার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো।